আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হুমায়রাস কিচেনে নতুন আরেকটি রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কচুরলতি দিয়ে ছোট মাছ রান্নার রেসিপি। তো চলুন ভিডিওটা শুরু করি। এখানে আমি একটা পরিষ্কার কড়াই নিয়েছি। আজকের তরকারিটা আমি এই কড়াইয়েই করব এবং আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করা কচুরলতিগুলো দিয়ে দিলাম। কচুরলতিগুলো কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি, কেটে রাখা কাঁচামরিচ, পেঁয়াজ রসুন বাটা, জিরা বাটা দেব, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, অল্প একটু ধনিয়া গুঁড়া এবং বেশ খানিকটা সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি কারণ ছোট মাছের তরকারিতে তেল একটু বেশি হলে খেতে ভালো লাগে। এবার আমি মশলাগুলোকে কচুরলতির সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু ছোট মাছের যে কোনো তরকারিটাই এভাবে মাখিয়ে রান্না করি। আপনারা যদি এভাবে রান্না না করে থাকেন তাহলে অবশ্যই একবার হলেও এভাবে মাখিয়ে রান্না করবেন, এতে কিন্তু খাবারের স্বাদটা আরো বেড়ে যায়। তো মাখানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। এই মাছগুলো কিন্তু আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এই ছোট মাছগুলো দিয়ে কিন্তু কচুরলতিটা আরো বেশি মজার লাগে। তো এবার আমি আলতো হাতে মাছগুলোকে কচুরলতির সাথে একটু মাখিয়ে নিচ্ছি। তো মাখানো হয়ে গেছে, এবার এর মধ্যে পানি দিয়ে দেব। এবার একটু নেড়ে নিচ্ছি এবং কড়াইয়ের চারপাশে লেগে থাকা মশলাগুলোকে পানিতে দিয়ে দিলাম। তো পানি দেওয়া হয়ে গেছে। আমি কিন্তু এখানে লতিগুলো সিদ্ধ হতে যতটুকু পরিমাণ পানি প্রয়োজন ততটুকু পানি দিয়েছি। এবার একটা কড়াইয়ে ঢেকে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন এটা কিন্তু বলক এসে গেছে। এ পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব মিডিয়াম আঁচেই আরো কিছুক্ষণ রান্না করে নেব। তো আমি এবার চেক করে নেব। তো দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে এবং অল্প আর একটু ঝোল আছে। তো যেহেতু আমি এটা একটু চচ্চড়ি টাইপের করব, তাই আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এবং চুলার আঁচটা কিন্তু আমি এবার কমিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখা যাচ্ছে ঝোল কিন্তু শুকিয়ে গেছে। অল্প যে ঝোলটা আছে এটা শুকাতে গেলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে এবং লতিগুলো কড়াইয়ের সঙ্গে লেগে যাবে। তাই আমি এখনই চুলাটা বন্ধ করে দেব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।